সে হাসিনার পক্ষে থাকবে না। আমি পার্সোনালি জানি, যেহেতু আমি কূটনীতিক পাড়ায় চলাফেরা করি, ন্যূনতম 700 মিলিটারি অফিসার, র্যাবের, পুলিশের আমেরিকান অ্যাম্বাসির সাথে ক্লোজলি যোগাযোগ করতেছে, ইনফরমেশন সাপ্লাই দিচ্ছে, যারা হাসিনার সাথে ডেইলি ছবি তুলে শুধুমাত্র নিজের ব্যাগ বাঁচানোর জন্য। আজকে মনে হচ্ছে না যে আওয়ামীময় বাংলাদেশ, হাসিনাময় বাংলাদেশ, ওই শেখ মুজিবময় বাংলাদেশও আমরা দেখছি, লাশ দাফনের লোক পাওয়া যায় নাই। আসসালামু আলাইকুম, আশা করছি সবাই ভালো আছেন। যতই পুলিশ, সেনাবাহিনী, র্যাব, বিজিবি রাস্তাঘাটে জনগণের সাথে যতই মাস্তানি যে আপনার অন্যায় অত্যাচার করুক না কেন, তাদের ভিতরে এক ধরনের ভয় কাজ করতেছে। সব সময় সেটা তারা বিলিভ করে, কারণ পৃথিবীতে স্বৈরাচার চিরস্থায়ী থাকতে পারে না। তবে তারা ভয় থাকার মূল কারণ হচ্ছে যে স্বৈরাচারের পক্ষে নিতে গিয়ে তাদের যে লাইফ লাইন, এটা নষ্ট হয়ে গিয়েছে। পুলিশ যেভাবে জনগণের সাথে আচরণ করতেছে, এটা কখনো একটা স্বাধীন দেশের জন্য গ্রহণযোগ্য না। এই দেশের ক্ষমতা আসা যাওয়া এটা বাহিরের দেশের উপর নির্ভর করে। শেখ হাসিনাকে যদি আমেরিকা এখন ক্ষমতায় না চায়, তাহলে শেখ হাসিনা 1 মিনিটও থাকতে পারবে না। তার পাশাপাশি যদি ইন্ডিয়া বলে যে নির্বাচনটা হবে না, এখনই নির্বাচন বন্ধ করে দিতে হবে। কিন্তু যুক্তরাষ্ট্রের সাথে 700 সেনাবাহিনী থেকে শুরু করে পুলিশ, বিজিবি, র্যাব, তারা কেন যোগাযোগ রাখে? কি কারণে হঠাৎ করে এরকম একটা নিউজ সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে? এটার মূল কারণটা কি? সেই বিষয়টা আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখবেন, আর দেখার পর একটা ছোট্ট করে কমেন্টস করে দিবেন কেমন লেগেছে ভিডিওটা। চলুন আমরা আগে ভিডিওটি দেখে আসি। সে হাসিনার পক্ষে থাকবে না। আমি পার্সোনালি জানি, যেহেতু আমি কূটনীতিক পাড়ায় চলাফেরা করি, ন্যূনতম 700 মিলিটারি অফিসার, র্যাবের, পুলিশের আমেরিকান অ্যাম্বাসির সাথে ক্লোজলি যোগাযোগ করতেছে, ইনফরমেশন সাপ্লাই দিচ্ছে, যারা হাসিনার সাথে ডেইলি ছবি তুলে শুধুমাত্র নিজের ব্যাগ বাঁচানোর জন্য। আজকে মনে হচ্ছে না যে আওয়ামীময় বাংলাদেশ, হাসিনাময় বাংলাদেশ, ওই শেখ মুজিবময় বাংলাদেশও আমরা দেখছি, লাশ দাফনের লোক পাওয়া যায় নাই, গোসলের লোক পাওয়া যায় নাই, জানাজায় লোক পাওয়া যায় নাই। হাসিনার পতনের পরেও গোসল দেওয়ার, জানাজার লোক পাওয়া যাবে না। আওয়ামী লীগ অফিসে লোক নাই, তালা খোলার, ব্যানার ধরার লোক পাওয়া যাবে না। এটা শুধু বাংলাদেশের ইতিহাস না, এটা পৃথিবীর ইতিহাস। ফেরাউনেরও লাশ দাফন হয় নাই, তো নদীতে ডুবে গেছে। তো এই জন্য আমাদের করণীয় কি তাহলে? এই জায়গাটাতে আমাদের করণীয় হচ্ছে নতুন রাজনীতি বিনির্মাণে নতুন শত্রু মিত্র আইডেন্টিফাই করতে হবে, যে এই জাতির শত্রুকে। আওয়ামী লীগ এই রাষ্ট্রের প্রধানতম শত্রু, এটা মাথায় রাখতে হবে। এই বক্তব্যটা পরিষ্কার করে সবাইকে বলতে হবে যে আওয়ামী লীগ মানে রাজাকার। আপনাদের ছোটবেলায় মনে থাকার কথা, 90 দশকে একটা নাটক দেখছিলাম না, হুমায়ুন আহমেদের, আলী জাকেরের অনেকগুলো প্রজেক্ট হাতে নেয়, মনে নেই? একটা পর একটা সে প্রজেক্ট নেয়। এক সময় সে টিয়া পাখি কিনলো, টিয়া পাখিরে সে কথা বলা শিখাইতেছে, যে ঘরে যখন যেই আসে তার সাথে টিয়া পাখির সাথে কথা বলে, সাথে সাথে কি বলে? তুই রাজাকার। আওয়ামী লীগ মানেই তুই রাজাকার, শেখ হাসিনা মানেই তুই আল বদর, ওবায়দুল কাদের মানেই তুই আল শামস, হাসান মাহমুদ হানিফ মানেই তুই নব্য হানাদার। আওয়ামী লীগকে এই ট্যাগগুলো দিয়ে সারা বাংলাদেশে নতুন রাজনৈতিক বক্তব্য তৈরি করতে হবে। আওয়ামী লীগ দেশের শত্রু, জাতির শত্রু, ধর্মের শত্রু, স্বাধীনতা সার্বভৌমত্বের শত্রু। যে হাসিনা কিভাবে বোকার স্বর্গে বাস করছে, প্রথম কথা হচ্ছে যে আমেরিকার প্রশাসন যদি একটা সিদ্ধান্ত নেয়, একটা জিনিস সে করবে। কংগ্রেসে ধরেন বার্মা অ্যাক্ট পাস হয়েছে, আমাদের আমেরিকান কংগ্রেসে ইন্ডো প্যাসিফিক ফরেন পলিসি আছে। প্রশান্ত ভারতীয় মহাসাগরের অঞ্চলটাকে সে আগামী 50 বছরে কিভাবে সে ডিল করবে, এটার একটা মানে পাবলিশড পলিসি আছে, যেটা সংসদে বাইপার্টিজান কমিটিতে আলোচিত এবং সিদ্ধান্ত নেওয়া আছে। সেটা কিভাবে বন্ধ হবে? এটা তো যুদ্ধ না যে ট্রাম্প আসলো, ইরাক থেকে সোলজার উঠায় নিয়ে আসলো, আফগানিস্তান থেকে সোলজার উঠায় নিয়ে আসলো। এটা ওয়ার্ক করবে না সিম্পলি। কারণ যখন এখানকার ট্রেড রুট এফেক্টেড হবে, আমেরিকার নিত্য প্রয়োজনীয় জিনিস অথবা কাঁচামাল মধ্যপ্রাচ্যের বিভিন্ন জায়গা থেকে, আমাদের মালাক্কা স্ট্রেট থেকে, হরমুজ স্ট্রেট থেকে ইউরোপ আমেরিকামুখী যাওয়ার পথে যখন সে আক্রমণের শিকার হবে,
তখন তার স্বার্থ ক্ষুণ্ণ হবে। অতএব সে চাইলেই এইখান থেকে ইগনোর করে থাকতে পারবে না, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে অলরেডি এই পলিসির জন্য পেন্টাগন এবং স্টেট ডিপার্টমেন্টে যে ফান্ডিং করে দেওয়া হয়েছে, অ্যাডভান্স পেমেন্ট করে দেওয়া হয়েছে, যে আগামী 5, 7, 10 বছরের জন্য তোমাকে $500 বিলিয়ন দিয়ে দিলাম, ধরেন এক্সাম্পল। এই টাকাটা তো অলরেডি এই ডিপার্টমেন্টগুলোতে আছে। তো ডিপার্টমেন্টগুলো এখন কী করবে? টাকাটা ট্রাম্পের ইয়েতে অ্যাকাউন্টে ফেরত দিয়ে দিবে? নো, এইভাবে তো চলে না। এটা তো হাসিনার লুটপাটের না যে বিআরটিসিতে টাকা জমা পড়ে আছে আমার পাঠিয়ে দাও, আর ব্যাংকে এক্সট্রা টাকা আছে আমারে দিয়ে দাও, ওই বিপিসিতে এক্সট্রা টাকা আছে আমারে পাঠিয়ে দাও, আইসিবিতে এক্সট্রা টাকা আছে আমারে দিয়ে দাও, শেয়ার মার্কেটে এক্সট্রা টাকা জমে আছে আমারে পাঠিয়ে দাও। হাসিনার মতো করে তো আমেরিকা চলে না। ট্রাম্প জেলে যাওয়ার সম্ভাবনা হাইলি লাইকলি। যে লেভেলের মামলা চলছে, টোটাল আমেরিকান অ্যাডমিনিস্ট্রেশন একমত যে ট্রাম্পকে জেলে দেয়া ছাড়া আমেরিকার আগামী দিনের স্বার্থ অস্তিত্বের প্রশ্ন চলে আসবে আমেরিকার। অতএব ট্রাম্পকে নির্বাচনে অংশগ্রহণ করতে না দেয়া এবং জেলে যেতে হবে এমন পসিবিলিটি গত 1-2 সপ্তাহে আরও বেড়ে গেছে, যেহেতু সে 2টা অঙ্গরাজ্যে তাকে প্রাইমারি ব্যালটিংয়ে অংশগ্রহণ করতে দেওয়া হয়নি। দ্বিতীয়ত চিন্তা করেন যে চায়না অথবা ভারত যদি আমাদের খাদ্যশস্য দেয়, ঠিক আছে, দিতেই পারে। ফাও দিবে? ইজ ইট এ চ্যারিটি? আল্লাহর হস্তে মসজিদে, ওই যে মসজিদের সামনে দেখে আসলাম লাইন ধরে লোকজন ভিক্ষুকরা দাঁড়ায় আছে, আপনারা যাওয়ার পথে আজকে 5 টাকা 10 টাকা 20 টাকা সবাই দিবে। এটা কি চ্যারিটি? পকেটে মাল থাকতে হবে না? ব্যাংকে তো মাল নাই, তো খায় ফেলছেন তো। সিম্পলি আমাদের রিজার্ভ কত আছে এটা মাপার অনেকগুলো মেজার নীতি আছে। মানে ওয়ার্ল্ড ব্যাংকের অথবা IMF এর যে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডের BPM-6 গ্রস এবং নেট হিসাব করলে 19 বিলিয়ন গ্রস, নেট হিসাব করলে আমাদের এটা 15 বিলিয়নের মতো আছে। তো আপনি এই টাকাটা তো দিতে হবে। 15 বিলিয়ন কেন আছে? টেকনিক্যালি যদি হিসাব করেন, আমাদের যে পাওনা আছে, এই পাওনা যদি আজকে অ্যাজ অফ টুডে আমরা শোধ করে দেই, বাংলাদেশ রাষ্ট্রের পাওনা পরিশোধের কথা মতো সাফিসিয়েন্ট টাকা নাই। উই আর অলরেডি ব্যাংকরাপ্টেড। এই রাষ্ট্র অলরেডি দেউলিয়া হয়ে গেছে। তাহলে আমার 15 বিলিয়ন টাকা আছে কিভাবে? আছে হচ্ছে রিপন ভাই আমার কাছে 5 টাকা পায়, ওই 5 টাকা রিপন ভাইরে বলছি ভাই আজকে দিতে পারবো না, 3 মাস পরে দিব। শান্ত ভাই 10 টাকা পায়, শান্ত ভাইরে বলছি ভাই জুলাই মাসে দিব। তারেক 20 টাকা পায়, তারেককে বলছি ভাই আগস্টে দিব। রিজু ভাই 20 টাকা পাইব, রিজু ভাইরে বলছি ভাই 4 মাস সময় দেন। তাহের ভাই আমার কাছে 80 টাকা পায়, তাহের ভাইরে বলছি ভাই 1 বছর সময় দেন। কিন্তু এই 80 টাকা 20 টাকা 10 টাকা 30 টাকা এখন আমার পকেটে আছে না? এই টাকাটা কি আমার টাকা না বাকির টাকা? বাকির টাকা, ঋণের টাকা। বিপিসির আজকে রিপোর্ট হচ্ছে, বিপিসির কাছে সে যে তেল গ্যাস আনে সারা দুনিয়া থেকে, তার $300 মিলিয়ন মতো ডিউ হয়ে আছে ইমিডিয়েট পেমেন্টের জন্য। আপনি দেখেছেন পায়রাতে, তারপরে হচ্ছে রামপালে কদিন পরপরে বিদ্যুৎ কেন্দ্র বন্ধ হয়ে যায়, কয়লা নাই। কয়লা আনতে পারছে না কেন? কারণ এলসি খুলতে পারছে না। এলসি খুলতে পারছে না কেন? ব্যাংকে ডলার নাই। তাহলে এই বাস্তবতায় রাশিয়া এবং চায়না এবং ভারতের মতো একটা বেয়াদব, মানে অসভ্য, একটা ঘৃণ্য কৃপণ জাতি, যে বাথরুম করে না, খালি টাকা খরচ করতে হবে বলে এই জন্য আকাশের নিচে পায়খানা করে, এইরকম একটা অসভ্য জাতি, সে আপনার বিনামূল্যে ডিম, পেঁয়াজ, আলু, লবণ এগুলো দিবে। বাংলাদেশে 71-এ যুদ্ধের সময় হেল্প করতে আসছে, পার ডে লুট করছে সে $1 থেকে $2 বিলিয়ন পার ডে। এই দেশের নাম হলো ভারত, একটা অসভ্য দেশ। যারা ভারতে গেছেন তারা তো চেনেন, আমি ভারতে যাই নাই, বাট ইংল্যান্ডে আমি ভারতীয়দের সাথে মিশছি। তারা পৃথিবীতে যদি আপনি একটা অসভ্য জাতি দেখেন, ভারতীয়রা কামস অ্যাট দ্য টপ। অসভ্য জাতি, যাদের সাথে আপনি কোনো ডিল করতে পারবেন না। আমার দেশের ভিক্ষুকের সাথে আপনি নেগোশিয়েট করতে পারবেন, ডিল করতে পারবেন, কিন্তু দিল্লির অ্যাডমিনিস্ট্রেশনের সাথে আপনি নেগোশিয়েট করতে পারবেন না। এইরকম কৃপণ অভদ্র জাতি। সে আপনাকে আলু পেঁয়াজ বাকিতে দেবে? হাসিনাকে বলবে টাকা দিতে হবে না, কিন্তু ভারত টাকা নিয়ে নেবে না এখান থেকে। ভারত জানে তো এখান থেকে কীভাবে টাকা নিতে হয়। কোন এমপি ক্যান্ডিডেটের কাছে কত টাকা আছে ভারত জানে না? প্রতিদিন টাকা নিয়ে নেবে ভারত এখান থেকে। আপনার টাকা, আমার টাকা, পকেটের টাকা নিয়ে নেবে সে। চায়না আর একটা বেনিয়াজাত। পৃথিবীতে চায়নার সাথে ডিল করে সম্পর্ক ভালো আছে এমন কোন রাষ্ট্র নাই। পাকিস্তানে দেখেন, পাকিস্তানের সাথে চায়নার সম্পর্ক ব্রেকডাউন করেছে, শ্রীলঙ্কার সাথে সম্পর্ক ব্রেকডাউন করেছে। আফ্রিকার প্রত্যেকটা জাতির সাথে যেখানে তারা ইনভেস্ট করেছে
তাদের সাথে চায়নার সম্পর্ক ব্রেকডাউন করেছে, কারণ তারা প্রচণ্ড বেনিয়ারজাত নেগোসিয়েশনে মানুষকে ছাড় দেয় না। বড় জাতি হইতে হইলে, পৃথিবীতে নেতৃত্ব দিতে হইলে ছাড় দিতে হয়, মনটা বড় হইতে হয়। এই জন্য আমি প্রায় বলি যে কেন চায়না এবং ভারত কখনো দুনিয়ার শক্তিধর রাষ্ট্র হতে পারবে না। ইউরোপিয়ানদের হচ্ছে তারা শোষণ করে, শাসন করে, দেশ দখল করে, কিন্তু ইউরোপিয়ানদের ছাড় দেওয়ার মানসিকতা আছে। সে আপনাকে টাকা দেবে, বিপদে আগায় আসবে, জিনিসপত্র পাঠাবে, আপনাকে টাকা লোন দেবে, যে কোনো একটা অ্যারেঞ্জমেন্ট সে আপনাকে করে দেবে, আপনাকে ইনভেস্টমেন্ট দেবে। আপনাকে টাকা দিতে না পারলে বলবে যে ঠিক আছে, আমার ব্যবসায়ীকে বলতেছি তোমার ওখানে ইকোনমিতে $5 বিলিয়ন ইনভেস্ট করবে। $5 বিলিয়ন ইনভেস্ট করলে আপনার 5 লাখ লোকের চাকরি হবে এখানে, আপনার ক্রয় ক্ষমতা বেড়ে গেল। তো যে মানুষটা গত মাসে চাল কিনে খাইতে পারতো না, সে আজকে বেতনের টাকা দিয়ে চাল কিনে খাবে। তো আমেরিকার এবং ইউরোপের আপনাকে হেল্প করবার অনেকগুলো জায়গা আছে। থার্ড, একইভাবে রাশিয়া আপনার পারমাণবিক চুল্লি রূপপুরের টাকা জন্য সরকারকে তো প্রচণ্ড প্রেশার দিচ্ছে। সরকার কি করেছে দেখেন, পেমেন্ট কিভাবে দিচ্ছে এই বিষয়টা কিন্তু আলোচনাতে নাই, আপনারা খেয়াল করেছেন কিনা। রাশিয়ার উপর স্যাংশন চলে আসছে গত 2 বছর থেকে। বাংলাদেশ টাকা কিভাবে দিচ্ছে? রাশিয়ার শিপ বাংলাদেশে ডক করতে পারছে না, ডলার যাচ্ছে কিভাবে আমাদের? বিকজ হাসিনা সরকার অ্যাডভান্স পেমেন্ট দিয়ে ফেলছে লুটপাট সহ। একটা $4 to $6 বিলিয়ন প্রজেক্ট হাসিনা এটাকে $13 বিলিয়ন দিয়ে করতেছে। 4টা পদ্মা সেতুর টাকা দিয়ে সেটা করতেছে। ভারতে একই প্রজেক্ট রাশিয়া করে দিয়েছে $4 বিলিয়ন দিয়ে, সেখানে আমরা করছি $13 বিলিয়ন দিয়ে। টাকা তো অ্যাডভান্স পে করা হয়ে গেছে। অ্যাডভান্স পে করা হয়েছে, হাসিনা রেহানার অ্যাকাউন্টে পুরো লুটেরা মাফিয়াদের টাকা ভাগযোগ হয়ে গেছে। বাকি যেটা দেখতে পাচ্ছেন, মাল আসতেছে যাচ্ছে, শিপ আসতেছে যাচ্ছে, আপনার টাকা ব্যাংকে টাকাগুলো গেল কোথায়? আপনি 4 বিলিয়নের টাকা যখন 13 বিলিয়নে শোধ করবেন, তখন তো রাশিয়া আপনাকে বলে দিবে যে না, আপনার এখন আর ইয়ে করার দরকার নেই, আপাতত টাকা দিতে হবে না, আমরা কাজ চালাই নিব। ওই টাকা দিয়ে রাশিয়া এখন আপনার তেলের টাকা, গ্যাসের টাকা কাটবে, অ্যাডজাস্ট করবে ওই লুটের টাকা দিয়ে। এইভাবে হাসিনা প্ল্যান করছে আগামী নভেম্বর থেকে ডিসেম্বর পর্যন্ত কোনোভাবে ক্ষমতায় থাকার জন্য। কিন্তু এটা সিম্পলি ওয়ার্ক করবে না। ইকোনমির অবস্থা এত খারাপ, জানুয়ারি ফেব্রুয়ারি মাসে এই যে আমলারা, এখানে আমাদের এজেন্সির ভাইদেরকে দেখলাম, আপনাদের ফেব্রুয়ারি মাস থেকে বেতন দিতে পারবে না। সরকারের আমলারাও দেখলাম 5% বেতনের ইয়ে চাচ্ছে, মানে ইনক্রিজ চাচ্ছে। এক্সিস্টিং বেতন দিতে হিমশিম খাচ্ছে আমলাদের। আগামী 3 মাস পরে সরকার এই যে আমলা, ডিসি, এসপি, পুলিশ, র্যাব, এই যত বাটপার গোষ্ঠী আছে যারা বাকশালের জন্য এক হয়ে কাজ করছে গত 15 বছর, এতে বেতন দিতে পারবে না। বেতন দিতে না পারে কি মনে করেন আপনার এই বেনজির, হারুনরা, এই যে দল দাস হয়ে কাজ করছে গত 15 বছর, ওরা ফ্রি কাজ করবে? পুলিশ আর র্যাব হইতেই পারে না। পদবঞ্চিত হওয়ার পরে শত শত অফিসাররা গিয়ে দেখা করছে না স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে? পদবঞ্চিত হওয়ার পরে যদি গিয়ে দেখা করে, তুলে বেতন না পাইলে, এগুলো তো ফকির নির্যাত। এইটা দিয়েই হচ্ছে আমাদের আগামী দিনের নতুন রাজনীতি। সবাইকে অসংখ্য ধন্যবাদ। সালাম আলাইকুম।